হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু চলে গেছিলাম একটু শপিং করতে। তো গ্রসারি আইটেমের মধ্যে কি কি নিয়ে এলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমাদের ঘরে বলতে গেলে মানে তেলটা, খাবার তেলটা আর হলো গিয়ে মশলা টশলাগুলো শেষ হয়ে গেছিলো প্রায়, আর সেগুলো নিয়ে এসেছি। সাথে কিন্তু নিয়ে চলে এসেছিলাম কিছু সবজি। তো চলো দেখি কি নিয়ে এসেছি। এখানে দেখো একটু পাঁচফোড়ন নিয়ে এসেছি, তারপরে এই ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটা খাওয়া হয়, সর্ষে, তারপরে এখানে জিরে, আর হলো গিয়ে নিয়ে এসেছি তিল। এই তিলটা নিয়ে এসেছি হলো গিয়ে কখনো মানে চিলি চিকেন করলে ওপরে একটুখানি ছড়িয়ে দিলে ভালো লাগে। তারপরে এখানে হলুদ আছে, তারপরে লঙ্কা গুঁড়ো, চিনি, এই সমস্ত নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলো এই যে দেখো এতগুলো প্যাকেট তেলের প্যাকেট আছে। আর সাথে নিয়ে এসেছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা তো খুব অফারেই দিচ্ছিলো, বলতে গেলে 19 টাকা করে নিয়ে এসেছি, মানে 1 কিলো পেঁয়াজ 19 টাকা। এটা অনেকটা অফারে ছিল, সবসময় তো সমান থাকে না, তো যখন অফারে থাকে তো সেগুলোকে নেওয়াটাই মনে হয় বেটার। আর এখানে কাঁচা লঙ্কা আর হলো গিয়ে টমেটো নিয়ে এসেছিলাম। তো সন্ধেবেলা চলে এসেছি, আর এসে সন্ধেবেলা তো চাটা না খেলে তো আমার তো হয়ই না। তো এদিকে দেখো আসার পথে তো এদিকে নিয়ে এসেছিলাম হলো গিয়ে পেঁয়াজি আর হলো গিয়ে চপ। অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম হলো গিয়ে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার দোকানে এত ভিড়, সে দেখে আমি কিন্তু ওখান থেকে চলে এসেছি। কারণ দেখলাম ফুচকাওয়ালা কী করলো, প্রথমে আলুটাকে মাখলো, অনেক আলু মেখেছে জানো তো। আমি ভাবলাম ওয়েট করছি কখন দেবে কখন দেবে, ও মা, তারপর দেখি সেই আলুটা মেখে আবার লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে মানে বাড়িতে যেমন ছাড়ে না, পার্সেল করে দিয়ে দিল, দিয়ে আবার দেখি চুরমুর মাখতে বসেছে। আমি রেগে মেগে তো চলেই এসেছি। আমি আর আসার সময় এরকম নিয়ে এসেছিলাম হলো গিয়ে এরকম পেঁয়াজি আর হলো চপ, আর সাথে এরকম দেখো সবজিগুলো নিয়ে এসেছি। তো করলা নিয়ে এসেছি, ভেবেছি একটু ভাজা টাজা করে খাবো। ফ্রিজে একটু কতদিন ধরে কুমড়ো পড়ে আছে, তো কুমড়োর সাথে আর এদিকে করলা দিয়ে ভাজবো। আর ঝিঙেগুলো দেখেছো কি বড় বড় ঝিঙে, আর এই কুঁদরি নিয়ে এসেছি। তো ঝিঙেগুলো এরকম বড় হলে কি হবে জানো তো, বেশ কচি আছে ভালো। আর আমি না দেখো লাউ নিয়ে এসেছি ভুল করে, জানো তো, আমি ঠিক জানতাম না। তো পরে আমার বলছিল বাবা যে লাউ নাকি খেতে নেই এই মাসে, জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেতে নেই। তো আমি তো এইসব জানি না, তো সেই জন্য নিয়ে এসেছি, কী করবো, খেয়ে নিই। আর আমি না অনেকের মুখে শুনেছি যে যাদের বাড়িতে নাকি মানে বড় ছেলে থাকে, মানে জ্যেষ্ঠ পুত্র থাকে, তাদের নাকি জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেতে নেই। এছাড়া আমি ঠিক জানি না যে লাউটা খায় কারা, খায় কি কারা খায় না, তবে কেউ খায় কেউ খায় না। আর সেসব তো আমি জানি না। তো নিয়ে এসেছি, খাবো কি আর করবো। আর এদিকে দেখো গরম এত লাগছে, মুখ টুক ধুয়ে নিলাম। যাক, গরমের পরে যে এই যে বৃষ্টিটা দেখতে পেলাম, এই বৃষ্টিটা দেখে কিন্তু মনে একটু শান্তি হলো। কারণ এত গরমে কিন্তু আর টেকা যাচ্ছিল না। শেষে একটু রাতের দিকে একটুখানি বৃষ্টিটা দিয়ে যেন আমাদের মানে প্রাণের মধ্যে একটু শান্তি দিল। তো দেখো এদিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, একটু শান্তি পেলাম। একটু এত গরম পড়েছিল, শেষমেশ কিন্তু একটু শান্তি হলো মন। আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু সকালবেলা উঠে একটাই চিন্তা মাথায় ঘোরে যে কী রান্না করব। তো সের জন্য কিন্তু আমরা কখনো কখনো আগের দিন রাত্রেও প্ল্যান করে রাখি যে কালকে কী রান্না করতে হবে। তো শোয়ার আগে কিন্তু আমি এরকম ভেবে নিই যে কালকে কী রান্না করব, সেই বুঝে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করি। যেদিন দেখি রান্নাবান্নার একটু চাপটা বেশি থাকে, তো সেদিন সকাল সকাল ওঠার চেষ্টা করি। আর যেদিন দেখি ডাল ফাল থাকে, সেদিন একটুখানি শর্টকাটে করে নেওয়ার চেষ্টা করি। আর তোমাদের তো দেখিয়েছিলাম এই যে পাবদা মাছগুলো নিয়ে এসেছিলো বড় বড়, তো সেই মাছগুলোকে কিন্তু একটুখানি ভাবলাম যে সর্ষে বাটা করবো। কারণ একমাত্র পাবদা মাছ কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়েই কিন্তু ভালো লাগে খেতে, টেস্টি লাগে। আর এছাড়াও কিন্তু মানে একটুখানি জিরে আদা বাটা দিয়ে ঝোল করলেও, ধনেপাতা ছড়িয়ে দিয়েও ভালো লাগে। তো এই যে ধনেপাতাও নিয়ে এসেছিলাম, তোমাদের তো সবই দেখাই আমি ভিডিওতে। তো সেই দেখো ধনেপাতাগুলো একটু কুচিয়ে নিয়েছি, ভেবেছি এই যে সর্ষে বাটা, এই সর্ষের সাথে একটু পোস্তও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একসাথে করে তারপরে কিন্তু আমি এরকম দেখো পাবদা মাছগুলো রান্না করে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু এরকম একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। আর তাতে কিন্তু রান্নাগুলোর টেস্টও খুব সুন্দর হয় আর ভালো লাগে, সেন্টটাও খুব ভালো বেরোয় জানো তো। এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি এটাই। আর হলো কি ওই যে তোমাদের দেখালাম যে উচ্ছে আর কুমড়ো, তো সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো উচ্ছে কুমড়ো একসাথে করে ভাজবো, ভালো লাগে খেতে। তো এইভাবে মাঝে মধ্যে খাই। জানো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতদিনে শুনেছো যে নতুন যে আমাদের সরকার গঠন হয়েছে, তাতে কিন্তু খাদ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এবার থেকে রেশনে কিন্তু গম দেওয়া হবে আটার পরিবর্তে। এর জন্য কিন্তু অনেক উপকার হয়েছে। কারণ হলো গিয়ে দেখো আগে যে আটাটা দিত সেটা কিন্তু অনেক ভুসি দেওয়া থাকতো ভেতরে, মানে আটার ভুসি, আর কিন্তু খাওয়ার জন্য খুব একটা ভালো ছিল না। তো অর্ধেক মানুষই ওগুলো কিন্তু বিক্রি করে দিত, বিক্রি করে টাকা নিত। যদিও সে টাকা দিয়ে তো সেরকমভাবে মানে গম কিনে খাওয়াটা তো গরিব মানুষের পক্ষে সম্ভব না, কারণ অনেকটা দাম পড়ে
পড়ে যায়, কিন্তু তারপরেও ওইগুলো খাওয়ার একদম উপযোগী ছিল না। তো এখন বলেছে যে গম দেবে, তো একদিকে কিন্তু খুব ভালো হয়েছে। সেই গম ভাঙিয়ে সেই খাওয়ার মজাটাই আলাদা, আর খুব ভালো জানো তো, স্বাস্থ্যের জন্য তো খুব ভালো। তো আমরাও ছোটোবেলা দেখতাম যে আমি দেখতাম আমার বাবাকে যে আগে গম নিয়ে আসতো রেশন থেকে, তো সেই গম কিন্তু আমার মা ধুয়ে রোদে শুকনো করে রেখে তারপরে কিন্তু মানে চাক্কিতে ভাঙিয়ে নিয়ে আসতো। আর সেই আটাগুলো কিন্তু খেতেও ভালো হয় আর খাওয়াও কিন্তু ভালো। তো একদিকে ভালোই হয়েছে, এই খবরটা পেয়ে ভালো হলো। তো আগে যখন আমরা স্কুলে পড়তাম না, সরকারি স্কুলে, তো তখনও কিন্তু দেখতাম যে প্রাইমারিতে স্কুলে দিত, মানে এরকম গম দিত, চাল দিত, সব সময় দিত না, হয়তো 6 মাস অন্তর এরকম দিত। সে সবার বাবা মায়েরা গিয়ে নিয়ে আসতো। তো সেগুলোর কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। তখন তো মিড ডে মিল ছিল না, তার জন্য হয়তো এই সিস্টেমটা ছিল। তো মিড ডে মিল দিত না, এখন যেমন কি স্কুলে সবাইকে খেতে দেয়, মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে, ভালো হয়েছে। আর তখন তো মিড ডে মিলের ব্যবস্থা ছিল না, তার জন্যই এরকম কিন্তু সবাইকে চাল টাল দিয়ে দিত 6 মাস এরকম, 6 মাস কি 4 মাস কি 6 মাস অন্তর এরকম দিত। তো আমরাও নিয়ে আসতাম। আর তো সেটা আমার সেই কথাগুলো এখন মনে পড়ে এখনও। আর এদিকে দেখো রাত্রেবেলা কুদরি দিয়ে রুটি দিয়ে খাবো, তার জন্য কিন্তু এখানে কুদরি, পেঁয়াজ, আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমি না এই কুদরির রেসিপি কিন্তু একটাই জানি, শুধু আমি জানি কুদরি আলু ভাজা, আর নয়তো হলো কি এরকম তরকারি করে খাই। এছাড়া কিন্তু আমি মানে আদার্স কোনো রকম কিছু জানি না, তাই আমি সিম্পলভাবে বানাই। আর এই যে দই বানিয়েছিলাম, সেই দই কিন্তু জমে গেছে দেখো। তো এরকম দই কিন্তু আমার ফ্রিজে মোটামুটি এই সবসময় থাকে, তো এরকম দই আমি বানিয়ে রাখি। তো ইচ্ছা আছে একটু আরও ভালো যে দেশি দই, গরুর যে দুধ হয় না, সেগুলো দিয়ে করার। তো সেটা করলে আরও ভালো হয়, বুঝলি তো, ভালো ঘন হবে। আর এদিকে দেখো আমার কিন্তু কুদরি আলুর তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। অনেকটা পরিমাণে কুদরি দিয়েছি, কারণ কী বলো তো, সেই ফ্রিজে রেখে রেখে আবার লাস্টে নষ্ট হয়ে যাবে, এর থেকে বরঞ্চ দিয়ে দেওয়াই ভালো। তো শেষ করলে আবার এনে এনে খাওয়া যাবে এখানে। তো এই কুদরি আলুর তরকারি করেছিলাম, আর রুটি, আর সাথে কিন্তু ছিল ওরকম দই 1 বাটি করে। তো এটাই কিন্তু রাত্রেবেলা আমার মনে হয় এটাই মানে যথেষ্ট ভালো খাবার একটা মানুষের জন্য, হেলদি খাবার। দেখো এখানে সবজিও আছে, রুটিও আছে, মানে ফাইবারও আছে, এদিকে সবজি ভিটামিনও আছে, তার সাথে সাথে কিন্তু ওইদিকে ক্যালসিয়াম, মানে যে দুধের যে প্রোটিনগুলো, তো ক্যালসিয়াম বলো যাই বলো, তো সেটাও আছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু একটা সুন্দর ডায়েট প্রতিটা মানুষের কিন্তু রাখা উচিত। আর এই যে রুটিগুলো করে নিয়েছিলাম, তো এরকম 3টে করে করবো, করে নিয়ে কিন্তু আমি মানে গ্যাসের মধ্যে করে দিয়ে ভেজে নেব। তো রুটিগুলো মোটামুটি ফুল ছিল, তো একটু কড়া ভেজে ফেললে অনেক সময় ফুলতে চায় না, বুঝলে তো। তো মোটামুটি আমি ভেজেছি এরকমভাবে অল্প অল্প করে, মানে দুবারে করলে আমার হয়ে যায়। কখনো তিনটে 6টা হলো, কখনো 5টা হলো। তো এইভাবে রুটি বানাই, গাদাখানে করি না, তাও পড়ে থাকে জানো তো। ওরকম বানাই ঠিকই, বানানোর পর সেই দেখবো রাত্রেবেলা হয়তো 2টো কি 3টে খেলো, খাওয়ার পরে আবার দেখি 2টো পড়েই রইলো। তো এরকম হয়, সেটা আবার সকালবেলা চায়ের সঙ্গে আমি খেয়ে নিই। তো কোনো কিছু না নষ্ট করি না, কারণ নষ্ট পয়সা দিয়ে কেনা জিনিস, দেখো নষ্ট করে লাভ আছে? তো রেখে দিই, সকালবেলা আমার চায়ের সাথে ঠিক খেয়ে নিই, হয়ে যায়। আর বর কিন্তু সেদিন আমাকে মেট্রো থেকে কিন্তু চাউমিন কিনে দেয়নি, বলেছে আমি পরে কিনে দেবো। তাই কিন্তু আসার পথে অফিস থেকে কিন্তু চাউমিন নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছিল দুধ। তো আমি দুধটাকে গরম করে দিলাম, ওকে দিয়ে দেবো 1 গ্লাস, আর সাথে কিন্তু শশাগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। আর এই দুধ দিয়েই কিন্তু আমরা রাত্রেবেলা কিন্তু দুধ আর কুদরি সব কিছু দিয়েই কিন্তু রাত্রেবেলা কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুখানি, টাটা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।